আজকে আপনাদের সাথে মজাদার একটা পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা যদি আপনারা একবার শিখে যান তাহলে দ্বিতীয়বার আর দোকান থেকে কেক কিনে খাবেন না। এটা এতটাই মজা। আর আমার এই রেসিপিটা ফলো করলে যারা কখনোই এর আগে কেক বানাতে পারেন নাই তারাও বানাতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন ফুল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি এখানে কেকের শুকনো উপকরণগুলোকে চেলে নিব। এর জন্য দিয়ে দিলাম এখানে 2 কাপ ময়দা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেওয়ার পর এটা আমি ভালোভাবে চেলে নেব। আমার চালা হয়ে গেছে, এখন এটা আমি আর কিছুক্ষণ মিশিয়ে এটা এক সাইডে রেখে দেব। তারপরে একটা বাটিতে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম। তারপরে এখানে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি। তারপর এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে না যায় আর ডিমের সাথে পুরোপুরি মিশে না যায় সে পর্যন্ত আমি এটা মেশাতে থাকব। এই পর্যায়ে আমার মেশানো শেষ। এখন এখানে দিয়ে দিলাম 1.5 কাপ রান্না করা রেগুলার তেল। দেওয়ার পরে এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার মেশানো শেষ। এখন আমি এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এখানে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের গন্ধটা থাকে না। আপনারা চেষ্টা করবেন ভ্যানিলা এসেন্সটা দেওয়ার জন্য। আর ভ্যানিলা এসেন্স না থাকলে লেবুর রসও দিতে পারেন। এখন আমি এখানে শুকনো উপকরণগুলোকে আবারও চেলে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই শুকনো উপকরণগুলোকে 2 বারে চেলে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা অনেক বেশি ভালো হয়। এখন আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার কেকের ব্যাটারটা রেডি। এখন আমি মোল্ডে দিয়ে দিব। এখন আমি এখানে একটি মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডে আমি বেকিং পেপার আগে থেকেই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার কেকের ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে। এখন আমি এটা ভালোভাবে সেট করে উপরে কিছু বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম দিলে কিন্তু কেকটা খেতে আরও বেশি মজা হয়। আপনারা এখানে চাইলে কিশমিশও দিতে পারেন বা টুটি ফুটিও দিতে পারেন, এতে করেও কেকটা অনেক বেশি মজা হয়। তো এখন আমি এটা 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি কাঠি দিয়ে চেক করে দেখলাম হয়েছে কিনা। তো আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এটা মোল্ড আউট করে নেব। কেকটা কিন্তু আমি গরম অবস্থায় মোল্ড আউট করে নিয়েছিলাম, কারণ আমার কাছে সময় ছিল না। তো আপনারা চাইলে ঠান্ডা করে মোল্ড আউট করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি এটা কেটে নেব। আমি কেকগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট করে কেটে নিতে পারেন। এই কেকটা থেকে আমি বড় বড় প্রায় 20টার মতো পিস করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখান থেকে যদি মিডিয়াম করে কেটে নিতেন তাহলে কিন্তু 40 পিসের মতো কেক অনায়াসে হয়ে যেত। আমি সহজভাবে আপনাদের সাথে কেকের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই কেকটা কিন্তু আপনারা 5 থেকে 7 দিন রেখে খেতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ আমার এই পেজটিতে লাইক, ফলো অ্যান্ড কমেন্ট করে দিবেন। আর অবশ্যই আমার এই রেসিপিটা নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবেন, যাতে করে পরবর্তীতে দেখে বানাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।